আর্টিকেল যার অর্থ নির্দেশক অব্যয়। আমরা সবাই জানি আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল একটি, যাকে আমরা দা বা দি নামে চিনে থাকি। ইনডেফিনিট আর্টিকেল দুইটি, এ বা এন। আর ডেফিনিট আর্টিকেল দা নির্দিষ্ট জিনিসের পূর্বে বসে, এটাও আমরা জানি। কিন্তু এই নির্দিষ্ট জিনিসের সাথে সাথে পরিচিত জিনিসের পূর্বে বসে। যেমন খেয়াল করে দেখো, সূর্য, চাঁদ, এইসব যে জিনিসগুলো আছে, পাহাড় পর্বত, তারপর কোনো নিউজ পেপার, এগুলো সব আমার তোমার পরিচিত। এই পরিচিত জিনিসের পূর্বে দা বসে। এছাড়া যে ইনডিফিনিট আর্টিকেল রয়েছে, ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে এ বা এন, আমরা সবাই ছোট থেকে পড়ে আসতেছি যে ভাওয়েল লেটার থাকলে তার পূর্বে এন বসে, আর কনসোনেন্ট লেটার হলে তার পূর্বে এ বসে। কথাটি কিন্তু একদম অস্পষ্ট। এখানে ভাওয়েল লেটার নয়, ভাওয়েল উচ্চারণ বা সাউন্ড যে উচ্চারণ হয়, সেই উচ্চারণের জন্য ভাওয়েল উচ্চারণের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট উচ্চারণের পূর্বে এ বসে। এখানে আমরা এই যে ভাওয়েল যে 5টি লেটার রয়েছে, এ, ই, আই, ও, ইউ, এই 5টি অক্ষরকে না গুনে আমরা যখন এই 5টির উচ্চারণ কিভাবে হয়, সেই উচ্চারণগুলো অ্যাকচুয়াল যে মেইন পয়েন্টটা রয়েছে, যেটাকে আমরা সিলেবাল বলি। কারণ যেমন আমি যদি বলি ইউনিভার্সিটি, এই জায়গার মধ্যে যে ইউনিভার্সিটি 5টি সিলেবাল রয়েছে, প্রথম সিলেবাল যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তার পূর্বে এন বসবে, আর যদি ভাওয়েলের মতো উচ্চারণ না হয় তাহলে সেখানে এ বসবে। এই জায়গায় দেখো ইউ শব্দটি আমাদের যে ভাওয়েল রয়েছে উচ্চারণ, সেই ভাওয়েলের সাথে ম্যাচ হচ্ছে না, এই জন্য এখানে ইউনিভার্সিটির আগে এ বসতেছে। কিন্তু আমরা যখন অনেস্ট বলতেছি, এখানে অনেস্টের প্রথমে যে এইচ রয়েছে তারপরে ও উচ্চারণ হচ্ছে, যা ভাওয়েলের উচ্চারণের সাথে ম্যাচ করতেছে, এই জন্য আমরা এখানে এন বসাই। ঠিক এরকমভাবে যখন আমরা কোনো শব্দের শুরুর সিলেবালটুকু ভাওয়েলের মতো উচ্চারণ হবে তার পূর্বে এন বসাবো, আর যখন কনসোনেন্টের মতো উচ্চারণ হবে তার পূর্বে আমরা এ বসাবো। সেটা হোক ভাওয়েল লেটার দ্বারা শুরু, হোক আমাদের কনসোনেন্ট লেটার দ্বারা শুরু, সেদিকে আমরা খেয়াল করবো না। আমরা খেয়াল করবো উচ্চারণ কি হচ্ছে। ঠিক এরকমভাবে তোমাদের আর্টিকেলের উপরে আমি একটা লম্বা ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওটি আর্টিকেল বাই কাফি লিখে সার্চ করে টিকটক, ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গায় তোমরা দেখতে পারো।